বর্তমানে ফেসবুকে কাজ করতে চাওয়া লোক অর্থাৎ ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনে আসার জন্য প্রচুর পরিমাণ লোক কিন্তু চেষ্টা করে যাচ্ছে। কিন্তু মূল সমস্যাটা কোথায় জানেন? মূল সমস্যাটা হচ্ছে ফেসবুক পেজ কিভাবে গ্রোথ করতে হয় সেটা কিন্তু ম্যাক্সিমাম মানুষই জানে না। এই জন্য তারা কিন্তু আসলে বারবার হতাশ হয়ে যাচ্ছে, কিন্তু পারফেক্ট যে ইনস্ট্রাকশন, যে নির্দেশনা সেটা কিন্তু পাচ্ছে না। তো পারফেক্ট যে ইনস্ট্রাকশন, যে নির্দেশনা সেটা কিন্তু পাচ্ছে না। তো সেই সকল লোকের জন্যই, অর্থাৎ যারা শুরু করতেছে কিন্তু অনেক চেষ্টা করার পরও তারা পেজ গ্রোথ করতে পারছে না, তাদেরকে উদ্দেশ্য করেই মূলত আজকের এই ভিডিও। তো আশা করবো বড় একটি সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তো আমরা আজকে শিখবো যে পেজটাকে কিভাবে আপনি 10কে ফলোয়ার বানাবেন। আমরা জানি কিন্তু যে ফেসবুক পেজে আপনি যদি খুব কষ্ট করে, খুব চেষ্টা করে, খুব হার্ড অ্যান্ড সোল চেষ্টা করে যে 10,000 ফলোয়ার অন্তত পক্ষে বানাতে পারেন, তাহলে কিন্তু ফেসবুক নিজেই আপনার পেজটাকে প্রমোট করবে অন্যদের কাছে। সুতরাং অবশ্যই আপনাকে অন্ততপক্ষে 10কে ফলোয়ার হওয়া পর্যন্ত সর্বোচ্চ পরিশ্রম করে যেতে হবে। তার পরবর্তী দায়িত্বটা মূলত ফেসবুকের। তো আমরা আসলে কিভাবে অন্ততপক্ষে 10কে ফলোয়ার আমরা তৈরি করব সেই ব্যাপারেই মূলত আজকে আলোচনা করব। তো কয়েকটা স্টেপে এই বিষয়টা আলোচনা করব। শুরু সরি শুরু যদি করি, প্রথমেই আছে হচ্ছে পেজ পারফেক্টলি অপটিমাইজ করতে হবে। অর্থাৎ প্রথম যে শর্ত সেটা হচ্ছে আপনাকে পেজটা পারফেক্টলি অপটিমাইজ করতে হবে। সেটা আপনি কিভাবে করবেন? পেজের নাম ও ইউজার নাম ক্লিয়ার রাখতে হবে। কিরকম, আমি একবার প্র্যাকটিক্যালি বিষয়টা দেখাবো। আহ, ধরেন আমার হচ্ছে এটা একটা পেজ, ঠিক আছে? আমার এই পেজ অথবা আমার প্রোফাইলের নামটাকে একবারে ক্লিয়ার রাখতে হবে। ওকে, আমি যদি সরাসরি আমার একটা পেজে চলে যাই, আমার মনে করেন এটা একটা আমার বড়লাইট সলিউশন চ্যানেলের পেজ, ঠিক আছে? এইটা হচ্ছে আমার পেজ। সুতরাং এই বিষয়টাকে একবারে ক্লিয়ার রাখতে হবে। প্রোফাইল ও কাভার ফটো প্রফেশনাল দিতে হবে। অ্যাবাউট সেকশন স্পষ্টভাবে লিখতে হবে। তিনটা কাজ আপনি কিভাবে করবেন? এই যে আমি পেজে আসলাম, এইখানে আমাকে কিন্তু দুটো জিনিস করতে হবে। সেটা হচ্ছে যে আমাকে একটা মানে কাভার ইমেজ যেটা সেটা পারফেক্টলি দিতে হবে, আমার লোগোটাকে পারফেক্টলি দিতে হবে, অর্থাৎ প্রোফাইল পিক যেটা, এবং আমার অ্যাবাউট সেকশনটা খুব সুন্দর করে রাখতে হবে। কিভাবে দেখেন, অ্যাবাউট সেকশন আপনি যে মূল যে কি কাজটা করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার এই আহ, যে আমি আমার প্রোফাইলেই চলে যাই, প্রোফাইলটা পারফেক্টলি অপটিমাইজ করা আছে। এমনভাবে আপনাকে করতে হবে যে আপনি মূলত এই এই যে চাচ্ছেন, মানে এই প্রোফাইলকে দিয়ে আপনার কাজটা কি সেটা কিন্তু আপনাকে এই অ্যাবাউট সেকশনে পারফেক্টলি তুলে ধরতে হবে, ঠিক আছে? আপনাকে এই বিষয়টাকে ইন্ট্রোডাকশনের মাধ্যমে তুলে ধরতে হবে, ঠিক আছে? যে যেমন হচ্ছে আমার ফেসবুকের সকল আপডেট এবং অ্যালগোরিদম বিষয়ক তথ্য, ফেসবুকে ব্লগিং উপার্জন করা সকল তথ্য পেতে ফলো করুন। এই যে আমার যে টোটাল প্রোফাইলটা কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেটা কিন্তু আমি এখানে বুঝাইতে পেরেছি, ঠিক আছে? এবং পারফেক্টলি একটা আপনাকে প্রোফাইল পিক দিতে হবে, যেখানে আমার কিন্তু পারফেক্টলি প্রোফাইল পিক এবং এখানে আমার পেজ কাভার ফটো কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। সুতরাং আপনাকে প্রথমে কিন্তু পেজের নাম, ইউজার নাম ক্লিয়ার রাখতে হবে, প্রোফাইল কাভার ফটো প্রফেশনাল দিতে হবে। অ্যাবাউট সেকশনে স্পষ্টভাবে লিখুন যে আপনি আসলে কি করবেন এই প্রোফাইল দিয়ে। দেখেন আমার কিন্তু পারফেক্টলি এবং সুন্দরভাবে এইখানে কি করতে চাচ্ছি সেটা কিন্তু করা আছে। তো এরপরে যেটা আছে সেটা কি কি আছে, স্টেপ নাম্বার 2 আছে কি নিয়মিত কোয়ালিটি কন্টেন্ট আপনাকে আপলোড দিতে হবে। দেখেন, সপ্তাহে অন্ততপক্ষে 3 থেকে 5টি আপনাকে পোস্ট করতে হবে। ভিডিও, রিলস ও ইমেজ বেশি পোস্ট করুন। ভ্যালু ভিত্তিক কন্টেন্ট দিন, টিপস, গাইড এবং সমাধান। ভ্যালু ভিত্তিক কন্টেন্ট কি? ভিডিও, রিলস আপনাকে দিতে হবে। দেখেন আমি যেটা করতেছি সেটা সেটা যদি আমি বলি, আমার কিন্তু এইখানে দেখেন মানে এডুকেশনাল কন্টেন্টের লিঙ্ক দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে দেওয়া আছে, এবং সেখানে কি লেখা আছে, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন 2026 শর্তসমূহ। এইখানে যে বিষয়টা সেটা আছে কি যে ভ্যালু ভিত্তিক কন্টেন্ট কি হচ্ছে, টিপস, গাইড এবং সমাধান। এখানে কিন্তু টিপস, গাইড এবং সমাধান বিষয় এখানে আলোচনা করছি। যেমন প্রতিদিন দেখেন আমি কিন্তু একটা করে কন্টেন্ট আপলোড দিচ্ছি এবং বিভিন্ন ধরনের টেক্সট পোস্ট এখানে দিচ্ছি। দেখেন এইখানে 13 আওয়ার্স আগে, এবং আমার গতকালকে একটা ছবি ইমেজ দেওয়া আছে এবং ইয়াস্টারডে দেওয়া আছে। তারপর হচ্ছে প্রতিদিন আমি হচ্ছে একটা করে কন্টেন্ট আপলোড দিচ্ছি। সেখানে কিন্তু বলা আছে যে সপ্তাহে 3 থেকে 5টি পোস্ট আপনাকে দিতে হবে, রিলস এবং ভিডিও, ইমেজ বেশি ব্যবহার করতে হবে। সুতরাং দ্বিতীয় নম্বর বিষয়টা কিন্তু আপনি জানতে পারলেন যে নিয়মিত কোয়ালিটি কন্টেন্ট আপনাকে দিতে হবে। 3 নম্বর স্টেপে যেটা আছে সেটা হচ্ছে ফেসবুক রিলস ব্যবহার আপনাকে করতে হবে। অবশ্যই রিলস আপনাকে আপলোড করতে হবে, যেমন প্রতিদিন বা একদিন পর পর রিলস পোস্ট করুন। ট্রেন্ডিং মিউজিক ও শর্ট ভিডিও ব্যবহার করতে পারেন। রিলসেই সবচেয়ে দ্রুত ফলোয়ার বাড়ে। সুতরাং আপনি কিন্তু জানলেন যে আপনাকে রিলসের দিকে সর্বোচ্চ ফোকাস দিতে হবে, কারণ রিলসের সর্বোচ্চ পর্যায়ের ফলোয়ার্স বাড়ে। ঠিক আছে? সুতরাং আপনাকে কিন্তু রেগুলারলি রিলস আপলোড দিতেই হবে।
এরপরে 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়ান। অডিয়েন্স এঙ্গেজমেন্ট আপনি কিভাবে বাড়াবেন সেটা হচ্ছে পোস্টে প্রশ্ন করুন, কমেন্টে রিপ্লাই দিন এবং লাইভ ভিডিও করুন সপ্তাহে একবার। কি করতে হবে? পোস্টে প্রশ্ন করতে হবে, অর্থাৎ আপনাকে বিভিন্ন ধরনের সিটিএ বাটন ট্যাগ অ্যাড করতে হবে যে এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করুন এই টাইপের, অথবা ভিডিও ভালো লাগলে শেয়ার করুন। এই যে সিটিএ বাটন আপনি অ্যাড করলেন এটা কিন্তু আপনাকে এঙ্গেজমেন্ট বাড়াতে হেল্প করবে। কমেন্টে আপনার অডিয়েন্স যারা আপনাকে কমেন্টস করছে তার আগে তাদের কমেন্টসের কিন্তু রিপ্লাই আপনাকে খুব দ্রুত দিতে হবে। এছাড়া আপনি হচ্ছে প্রতিদিন প্রতি সপ্তাহে একবার অন্তত পক্ষে লাইভ করতে হবে, ঠিক আছে? অবশ্যই আপনাকে সপ্তাহে একবার লাইভ করতে হবে। এরপর যেটা আছে হচ্ছে 5 নম্বরে, সেটা হচ্ছে ক্রস প্রমোশন করতে হবে আপনাকে। যেমন ক্রস প্রমোশনটা কি? নিজের গ্রুপ প্রোফাইল ও অন্য অন্য পেজে আপনার যে পোস্টগুলো সেগুলো শেয়ার করতে হবে। এই যে আপনি একটা পোস্ট দিয়েছেন, এই পোস্টকে কিন্তু আপনার নিজের গ্রুপ হোক বা অন্য অন্য যে কোনো গ্রুপে হোক বা বন্ধুদের দ্বারা হোক আপনাকে কিন্তু শেয়ার করে দিতে হবে। এটাকে ক্রস প্রমোশন বলা হয়ে থাকে, যেটা আপনাকে করতে হবে। ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে আপনি আপনার পেজ লিঙ্ক কিন্তু শেয়ার করতে পারেন, এটাকে অলমোস্ট হচ্ছে ক্রস প্রমোশন বলা হয়ে থাকে। এরপরে যেটা আছে ফেসবুক গ্রুপ ব্যবহার করুন। আপনাকে অবশ্যই নিজের নিশ অনুযায়ী ভ্যালু পোস্ট দিতে হবে গ্রুপে। আপনি বিভিন্ন গ্রুপে দিতে পারেন অথবা নিজে একটা গ্রুপ তৈরি করে নিতে পারেন, সেখানে পোস্ট দিতে পারেন। অন্যদের গ্রুপেও অথবা পাবলিক গ্রুপে আপনি কিন্তু আপনার নিশ অনুযায়ী পোস্ট শেয়ার করতে পারেন। এছাড়া সরাসরি স্প্যাম না করে পেজের কন্টেন্ট শেয়ার করতে পারেন। সরাসরি স্প্যাম না করে নিজের পেজের কন্টেন্টও আপনি শেয়ার করতে পারেন। এরপরে যেটা আছে পেইড অ্যাডস, যদি বাজেট থাকে আপনাকে পেইড অ্যাড করতে পারেন। যেমন হচ্ছে আপনি পেজ লাইক অ্যাডস বা এঙ্গেজমেন্ট অ্যাডস চালাতে পারেন বুস্টিংয়ের মাধ্যমে অথবা বিভিন্ন অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে। অল্প বাজেটে শুরু করতে পারেন, সেটা হচ্ছে পার ডে 300 হতে পারে, 500 হতে পারে, 1000 হতে পারে। আপনি আপনার বাজেট অনুযায়ী বিভিন্ন ধরনের পেইড অ্যাডসও আপনি ক্যাম্পেইনও চালাতে পারেন, যেখানে কিন্তু প্রচুর পরিমাণে লাইক হোক, এঙ্গেজমেন্ট হোক অথবা ফলোয়ার্স গেইন হতে পারে, ঠিক আছে? এরপরে 8 নম্বরে যেটা আছে কনসিস্টেন্সি এবং প্যাটিয়েন্স, যেটা হচ্ছে ধারাবাহিকতার কথা বলা হচ্ছে। কনসিস্টেন্সি যেটা হচ্ছে 30 থেকে 90 দিন নিয়মিত কাজ করতে হবে, অন্তত পক্ষে আপনাকে কোনো ধরনের গ্যাপ দেওয়া যাবে না। দেখবেন যে এই যে 10,000 ফলোয়ার, সেটা কিন্তু আপনার এই 30 থেকে 90 দিনের মধ্যে সম্ভব যদি আপনি ধারাবাহিকতা অর্থাৎ কনসিস্টেন্সি বজায় রাখেন। আপনাকে সহজ ভাষায় যদি একটা লিগাল টিপস দেওয়া হয়, সেটা হচ্ছে যে ভাইরাল কন্টেন্ট প্লাস নিয়মিত পোস্ট প্লাস রিলস ইকুয়াল টু দ্রুত আপনার টার্গেট অডিয়েন্স গেইন করতে পারবেন। সুতরাং আপনি টোটাল বিষয়টা অবজার্ভ করার পরে কিন্তু একটা জিনিসই চলে এসেছে, সেটা হচ্ছে যে আপনাকে মূল বিষয় হচ্ছে রিলসের দিকে ফোকাস রাখতে হবে, আপনাকে কনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিকতা রাখতে হবে, আপনার পারফেক্টলি আপনার এই যে পেজটা অর্থাৎ প্রোফাইলটা আপনাকে পারফেক্টলি অপটিমাইজ থাকতে হবে। এই বিষয়গুলো যদি আপনি করেন এবং নিয়মিত যদি আপনি পোস্ট করেন, সেটা অবশ্যই কোয়ালিটি পোস্ট হতে হবে। আপনার টেক্সট পোস্ট হতে পারে, সেটা আপনার ফটো পোস্ট হতে পারে অর্থাৎ ইমেজ পোস্ট হতে পারে। যেটাই হোক না কেন আপনাকে পেজ গ্রোথে এই বিষয়গুলো অর্থাৎ ধারাবাহিকতা আপনাকে হেল্প করবে। অবশ্যই আপনি যদি ধারাবাহিকতাহীন হন তাহলে আপনি 30 দিন 90 দিন কেন 90 বছর কাজ করার পরও ফেসবুকে এই যে গ্রোথ, সেই গ্রোথটা কিন্তু আপনি কখনোই আনতে পারবেন না, কারণ আপনার পেজে কখনোই এঙ্গেজমেন্টই আসবে না। এঙ্গেজমেন্ট যদি না আসে তাহলে কিন্তু আপনার পেজ কখনোই ফলোয়ার গেইন করতে পারবে না, ঠিক আছে? সুতরাং আপনাকে এই বিষয় দিয়ে অবশ্যই ফলো রেখে সামনের দিকে আগাতে হবে। আশা করবো যে বড় লাইটি সলিউশন আজকের এই পেজ গ্রোথ নিয়ে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বড় লাইটি সলিউশনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। Thanks for watching Boral It Solution. Please subscribe for more videos like this.